বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কার থেকে কিছু সংখ্যক মানুষেরা গিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন আহমদ আমাদের সাথে কয়েকজন দেন যারা তালিমের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আল্লাহর নবী চিন্তা করলেন এরা তো ভালোর জন্য এসেছে। মুহূর্তের মধ্যে 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করলেন। এর মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম হলো হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন। এমত অবস্থায় 10 জনের প্রতিনিধি দল তৈরি করে বললেন, এই যে তোমাদের সাথী বানিয়ে দিলাম, এরা দাওয়াতের কাজ করবে, ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করবে। মুহূর্তের মধ্যে এদের মধ্য থেকে কাফেরেরা বলল, আহমদ আপনার পক্ষ থেকে একজনরে বাতিল করেন, এদের থেকে একজন বাতিল করে আরেকজনরে দেন। রাসূল বললেন, কারে বাতিল করব, কাকে দিব? ডাক দিয়া বলছে, এদের মধ্যে যদি আপনি খুবাইব নামক আপনার সাহাবীকে দেন, তাহলে সেই খুবাইব অনেক মানুষকে মডিফাই করতে পারবে, তার কারণ এর কণ্ঠ ভালো। খুবাইবের কণ্ঠ ভালো, মানুষকে সুন্দর করে বোঝাতে পারে। এই চিন্তা করার পরে যখন সাথী বানিয়ে দিল, কিন্তু তাদের কি অন্তরে ফাঁদ ছিল রাসূল বুঝতে পারেননি। এমত অবস্থায় তারা 10 জন ওদের সাথে রওনা করলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। আমি সেখানে গিয়েছি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার একটা নাম হলো খেজুরখানা। পুরাতন রাস্তা দিয়ে খেজুরখানাতে যখন সাথীরা এখানে চলে গেল, তাদের সাথে আরো 100 জড়ো হয়ে গেল। আস্তিনের নিচে লুকিয়ে রাখা তাদের যে রশ্মিগুলো ছিল, রশ্মিগুলো বের করতে লাগলো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেনাপতি আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাথীরা এরা মুনাফিক, এদের সাথে আমাদের আর চলে না, চলো আমরা পাহাড়ের উপরে আশ্রয় নিই, পাহাড়ের উপর চলে যাই। সবাই পাহাড়ের উপরে চলে গেল। ধনুকের মধ্যে তীর লাগিয়ে ডেকে ডেকে বলছে, নিচে নেমে আসো, তোমাদের সাথে কোনো অশুভনীয় আচরণ করা হবে না। হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকি ভাব প্রকাশ করেছো, নবীজির কাছ থেকে এক কথা বলে আমাদেরকে এনেছো, এখন তোমরা ভিন্ন দিকে ডাইভার্ট হয়েছো, সুতরাং তোমাদের কথা আমরা মানি না। মুহূর্তের ভিতরে ধনুক থেকে তীর ছেড়ে দিয়ে সেনাপতি আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। যখন তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে গেল, অন্যত্র বর্ণনা আসছে আল্লাহর বান্দার শরীরে যখন বিদ্ধ হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে গেলে পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রুনাজারি করে বলল, আল্লাহ আজকে আমাদের এই হালতটুকু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দাও। বৃষ্টির মতন যেন তীরগুলো নিক্ষেপ শুরু হয়ে গেল, ছুটতে শুরু করেছে। একে একে করে 7 জন আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। কেবলমাত্র একজন বাকি আছে। তারদের মধ্য থেকে ওই সময়টুকুর মধ্যে 7 জন চলে গেলে 3 জন বাকি। ওই 3 জনকে ডেকে বলা হলো, নিচে নেমে আসো। 3 জন নেমে আসলেন। এর মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের সাথে তারা যখন অশোভনীয় আচরণ করবে, যখন এই হাত পা বাঁধবে, এই মুহূর্তে হযরত যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরবারিখানা হাতে নিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত তারাও শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেল। কেবল বাকি আছে কয়জন? একটু জোরে বলেন, কয়জন? হাত পায়ের মধ্যে তারে বাঁধবে, এই সময় চিন্তা করলো বাঁধলে পায়ে তো নেওয়া যাবে না, হাতে রশি লাগালো। এই মুহূর্তে একজন নারীর কাছে নিয়ে গেল। সেই নারীকে, ওই নারীর স্বামীর গোলামি ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আমের। আমেরের ঘরের গোলাম থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নীরবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর কথাগুলো যখন আলোচনা করা হতো, আমের নবীকে গালম্বুজ করত। গালিগালাজ করার কারণে তিনি একদিন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিরুদ্ধে অনেক গালিগালাজ করে, আপনার সম্পর্কে বাজে মন্তব্য করে খুবাইব, আমি আপনাকে ঘোষণা দিলাম। খুবাইব বলতেছেন, আমার যে মালিক আছে আমের, ওই আমের আপনার বিরুদ্ধে বাজে মন্তব্য করতেছে, আপনি আমাকে একবার অনুমতি দেন, যদি কোনো বদর মতন, তার মানে কোনো জঙ্গের মধ্যে, যুদ্ধের মধ্যে তারে পাওয়া যায়, আমি তারে বিদায় করে দিব। রাসূল বললেন,
আমি তোমাকে অনুমতি দিলাম আমের রে দুনিয়ার জমিন থেকে তুমি যেন বিদায় করতে পারো। সুবহানাল্লাহ। রাসূলের দুশমন দুনিয়াতে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আল্লাহর নবীর দুশমনি যে করবে তাকেও এই জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন জগতের মানুষ সম্পর্কে, যে সূরাটার নাম বললাম সেই সূরাটার নাম কি বলছি? একটু জোরে বলেন না ভাই, কথাগুলো বুঝবেন। কোরআন হচ্ছে বড় হেদায়েত, এর উপরে আর কোনো হেদায়েত নেই। আমি বিশ্বাস করি কোরআন থেকে যতক্ষণ কথা চলে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। কোন সূরা বললাম ভাই? জুমার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? কথা কোন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সাহাবায়ে আজমাইনদের মাঝে যখন আলোচনা হচ্ছিল, তিনি বলেন রাতের বেলায় কেউ যদি সূরাতুজ জুমার তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। সূরাতুজ জুমার মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। সূরাতুজ জুমার যখন মানুষ তেলাওয়াত করে আমল করে আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়ে যায়। এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? একটু জোরে বলেন, কয়টা অংশ? আয়াত একটা, বিষয় দুইটা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবটার জোরে বলুন নাম কি? একটু জোরে বলেন নাম কি? যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন তিনি বলেন আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর দাসত্ব করুন, গোলামি করুন। তার মানে হলো কোরআন দিয়েছেন আল্লাহ, ইবাদত করতে হবে। জোরে বলুন কার? কোরআন আল্লাহর, ইবাদত করবে কার? আল্লাহ কয়, জোরে কোন কয়? প্রমাণ আছে? একটু জোরে কোন প্রমাণ আছে? দলিল কোরআন। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن لا إله إلا هو الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। তার মানে হলো সিজদা, জুড়ে বলুন তো কার পায়ে করতে হবে? তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। তিনি হলেন পরম করুণাময়, পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলুন কে? হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। তিনি কয়? একটু জোরে কয়? তৃতীয়বাদের বিশ্বাসশীল মুসলমান হতে পারে না, বহুবাদের বিশ্বাসশীল মুসলমান হতে পারে না, কিন্তু মুসলমানের মধ্যে একটা রোগ আছে। সেই রোগটা হলো বান্দা আল্লাহর ইবাদত করে আবার সাথে সাথে আল্লাহর সাথে শরীক। কথা কন না কেন?
দুনিয়ার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না কে? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল সূরাতুন নিসায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, জোরে বলুন তো ক্ষমা করে দিতে পারেন কে? এই জন্য আল্লাহ বলেন, নবী আমার, আপনার উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি, আপনি নিষ্ঠার সাথে কেবল গোলামি করুন কার? যে কোরআন আপনি পেয়েছেন, বলেন তো এই কোরআন কোন ভাষায়? কথা কোন নাকে? কোন ভাষায়? আরবি ভাষা। যে কোরআন আমি পেয়েছি আরবি ভাষায়, এই কোরআন পড়তে সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? এতটাই কঠিন এই কোরআন, আপনি আমাকে ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কেমন দেখেন সহজ আর কেমন কঠিন। আর আল্লাহ যে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন তার প্রমাণ আমরা পেয়েছি, দেখে পেয়েছি, আর কোরআন থেকেও শিক্ষা গ্রহণ করেছি। ঠিক কিনা কোন? দলিল সূরাতুল ইউসুফ দিয়ে আল্লাহ প্রমাণ করছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সূরাতুল ইউসুফে, আলিফ লাম রা আই হরফুল মুকাত্তাআত, যার মর্মার্থ সম্পর্কে কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দুনিয়াতে যত ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করে, আলিফে আল্লাহ আর মিমে মুহাম্মদ, যত ব্যাখ্যাই দুনিয়াতে করুক না কেন, সব ব্যাখ্যাগুলো হলো ভুয়া, তথ্যহীন, ভিত্তিহীন। কারণ সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মানা, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের কোনো তাফসিরে আপনি খুঁজে পাবেন না, শেষাংশের কথা খুঁজে পাবেন এটাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হলো সত্য কথা। ব্যাখ্যাকারী যত ব্যাখ্যা করেছেন সবাই শেষ কথাটা লিখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে কি আল্লাহ ছাড়া কেউ, জোরে এখন কেউ জানে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি হলো সুস্পষ্ট কিতাবের, এই আয়াতগুলো, নিদর্শনগুলো হলো সুস্পষ্ট কিতাবের। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আর এই বোঝার জন্য আজকের সমাজে আমরা লক্ষ্য করেছি, বাংলার জমিন থেকে যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে ওই দেশের সহ 120-25 দেশকে পিছনে ফেলে বাংলার ছোট্ট ছোট্ট ছেলেরা, কোরআনের হাফেজেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারপরে গোল্ডেন মেডেল নিয়ে আসছে। জোরে কণ্ঠে কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই কোনো শান্তি নেই। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনকে যদি, আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞেস করেন কেন দুনিয়াতে আসছো বলো তো, কোরআন আপনাকে সুন্দর করে একটা জবাব দিয়ে দেবে। আপনার ঘরের কোরআনকে হাতে নিয়ে বলেন, কোরআন রে কেন আসছো বলো। কোরআন বলবে দুনিয়াতে দুইটা কাজ আমি করবো, একটা হলো সত্য আর একটা মিথ্যা।
দুটাকে মাঝখানে ফাটলতার সৃষ্টি করার জন্য, তার মানে পার্থক্য করার জন্য কোরআন জুড়ে বলুন তো নাজিল করেছেন কে? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল সূরাতুল ইমরানে আল্লাহ বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত التوراة والإنجيل আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। তার মানে সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন জুড়ে বলুন তো নাজিল করেছেন কে? সবচেয়ে ইসলামের ঘোর দুশমন ছিল আবু জাহেল। সম্পর্কের দিক থেকে রাসূলের একেবারেই দূরের ব্যক্তি ছিল না, কিন্তু আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন ওই আবু জাহেল আল্লাহর নবীকে বিপদগামী করত। যখন এসে একদিন বলল, আহমদ কিসের কথা বলো, আমরা তো এই কোরআনটাকে 1-2তে বানিয়ে আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বিমর্ষিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ডেকে বললেন, নবী আমার, আপনি কেন চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব সৃষ্টি করবেন? যেখানে ঠেকে যাবেন সেই জায়গায় আমি আল্লাহ আপনাকে সহযোগিতার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় ওলি কেউ আছে? কথা কন্যা কে আছে? বলি বমানা দোস্ত, এখানে আবার ওলি বলতে আপনাকে অন্য কিছু বুঝাচ্ছি না। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না? দলিল আছে? কথা কন্যা কে? দলিল আছে? দলিল আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো আল্লাহ পাক বান্দাকে গুমরাহির রাস্তা থেকে দূরে সরিয়ে হেদায়েতের রাস্তাটা জুড়ে বলুন ধরিয়ে দেন কে? হেদায়েত পাইতে হলে দুটা রাস্তায় আল্লাহ সহযোগিতা করেন। জুড়ে বলেন কয়টা রাস্তায়? আপনি আমি নামাজের মধ্যে পড়েছি ইহদিনাস সিরাতাল, পড়ছিনি? এই সিরাতে মুস্তাকিমের দুটা ব্যাখ্যা করেছেন। একটা হলো ইসালিলাল মাতলুব, আরেকটা হলো ইরাদুন ইলাত তরিক। আপনার কাছে একজন জিজ্ঞেস করলেন, ভাই আমি কুমিল্লা যেতে চাই, কিভাবে যাব? অথবা বাঞ্চারামপুর যেতে চাই, কিভাবে যাব? আপনি সহজ করে একটা সিএনজিরে ডাক দিলেন, তারপরে সাথী হয়ে তারে হোমনাথ থেকে বাঞ্চারামপুর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এই যে কাজটা করলেন এটাকে বলা হয় ইসালিলাল মাতলুব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি যখন কোরআনের জীবন গঠন করবা, কোরআনটারে তোমার বক্ষে ধারণ করবা, কোরআনের সাথে যখন তোমার সুসম্পর্ক কায়েম হয়ে যাবে, কোরআন যখন তুমি বাস্তব জীবনে পরিণত করবা এবং পড়বা, আমি আল্লাহ তোমারে জিম্মাদারে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। আরেকটা সিরাতে মুস্তাকিমের রাস্তা মুফাসসিরিনে ইকরামগণ লেখেন, সেটি হচ্ছে ইরাদুন ইলাত তারিক। আপনাকে জিজ্ঞেস করা হলো বাঞ্চারামপুর যাব, হোমনা থেকে কিভাবে যাব বলেন। সুন্দর করে আপনি বলছেন, ওই যে দেখা যায় সিএনজি, এখান থেকে আপনি সাথীদের সাথে উঠুন, অন্য মানুষদের সাথে উঠুন। ওঠার পরে আপনাকে ওই স্ট্যান্ডে নিয়ে দাঁড় করাবে। তার মানে রাস্তা বর্ণনা করা। এই যে ইরাদুন ইলাত তারিক, রাস্তা বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন, কোরআন আপনাকে শুধু রাস্তায় বর্ণনা করবে না,
আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সেটা শুধু রাস্তা পর্যন্ত বর্ণনা করা শেষ নয়, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো কোরআনের। ওই সময় আবু জাহেল ডাক দিয়া বলছে, আহমদ, অন্টুতে বানিয়ে আনতে পারি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষিত হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন, তাদের কাছে আপনি একটি চ্যালেঞ্জ ছুড়ে মারুন, তাদেরকে বলে দেন এরা যদি কোরআনকে, বেশি কিছু লাগবে না, কোরআনের অনুরূপ যেন একটা সূরা বানিয়ে নিয়ে আনে। সুবহানাল্লাহ বলতেন না? কয় সূরা? একটা সূরা যেন তারা বানিয়ে নিয়ে আসে, এরা যেন রচনা করে আনতে পারে একটা সূরা। দলিল আসেনি? একটু জোরে কোন দলিল আছে? আল্লাহ বলছেন বিশ্বাস হয়? সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আপনি চ্যালেঞ্জ ছুড়ে মারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা অনুযায়ী ডেকে বললেন, এতদূর ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে আল্লাহর কোরআনের মতন একটা সূরা বানিয়ে নিয়ে আসো। কয়টা সূরা? আরেকটু জোরে বলেন, কয়টা সূরা? যখন এই বলল একটা সূরা বানিয়ে নিয়ে আসো, এই মুহূর্তে মক্কার সবচেয়ে বড় কবি ছিল যে, তার নাম ছিল ইমরুল কায়েস। জোরে বলেন, নাম কি? ইমরুল কায়েসকে ডাকা হলো, আইনাল ইমরুল কায়েস। ইমরুল কায়েস কোথায়? ইমরুল কায়েস যখন আওয়াজ দিল লাব্বাইকা ইয়া, যখন বলল, আবু জাহেলের আগের নাম একটা ছিল, সেটা ছিল আবুল হাকাম। হে আবুল হাকাম, কেন ডেকেছ? লাব্বাইকা আবুল হাকাম যখন বলল, তখন সাথে সাথে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা আমারে একটু চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবেনি। এই মুহূর্তে ডাক দিয়া বলছে, এটা কোনো বিষয় না। তারপরে ইমরুল কায়েস ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে আস্তে করে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলো। হঠাৎ করে তার চোখে ধরা পড়ে গেল, এমন একটা সূরা ধরা পড়ে গেছে, যেই সূরাটা আমরা ছোট্ট করে নামাজের মধ্যে গিয়ে আদায় করি। আমার ভাইরা, মুসল্লিরা যত ব্যস্ত থাকে তত ছোট সূরা পড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা একটু জিকির করি, আর ভিতরে ভাইদেরকে একটু জায়গা করে দেই। এইদিকে ভাই জায়গা আছে, মেহরবানি করে একটু জায়গাটার মধ্যে বসে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বের করলো সূরাতুল ফিল। নাম কি সূরা? একটু জোরে বলেন, নাম কি? সূরাতুল ফিল। এর অনুরূপ একটা সূরার কিছু অংশ নিজস্ব ভাবে লিখে কাবা ঘরের মধ্যে টানিয়ে দিল। যখন দুপুরের সময় হয়ে গেল, তখন মক্কা এবং মদিনার মানুষেরা বিশ্রাম করত। কারণ বর্তমান সময়ের মতো এত এয়ার কুলার ছিল না। আমরা সবাই জানি বিশ্রামের সময় তারা বিশ্রাম করত দুপুর বেলায়। আস্তে আস্তে করে যখন দেখা গেল দুপুরটা পোহাতেই, তার মানে হলো সূর্য আস্তে করে পশ্চিম আকাশে যখন হালতে শুরু করলো আর রোদের প্রখরতা কমতে শুরু করলো, তখনই তারা আস্তে করে ঘর থেকে বের হলো, কাবা ঘরের দিকে আসতে শুরু করেছে। আবুল হাকাম আবু জাহেল দূর থেকে দেখলো কি যেন কাবা ঘরের দেয়ালের মধ্যে টানানো আছে। সামনে গিয়ে অগ্রসর হলো, তারপর দেখলো কি যেন লেখা,
লেখাটা দেখেই তার মধ্যে একটা মনের ভিতরে ঈর্ষার সৃষ্টি হয়ে গেল। ডাক দিল, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? ইমরুল কায়েস সামনে আসতেই ধমক দিয়ে বলছে, তাআল এদিকে আয়। কি লেখছিস বল? ইমরুল কায়েস এবার ডেকে বলছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। আপনারা বলুন তো সূরা হইছে কি? কথা কন্যাকে সূরা হইছে। হাতিরে হাতি, লম্বা সুর বিশিষ্ট, তার নাম হলো একটা হাতি। হাতি সম্পর্কে তোমরা জানো নাকি? লম্বা সুর বিশিষ্ট, তার নাম হলো হাতি। সূরা হইছে? কথা কন্যাকে সূরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া বলছেন, আমি যে তোমাদের মাঝে কিতাবটা দিলাম, এই কিতাব দুনিয়ার জমিনের কোনো কবির কবিতা নয়, কোনো গণকের গণনাও নয়। আর তোমাদের মধ্যে কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তার থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। ওই সময় আল্লাহ তার রাসূলকে ডেকে বলেন, ওদেরকে বলেন, এরা কি আমার কোরআনটার দিকে লক্ষ্য করে না? দলিল আছে? জোরে কন্যাকে দলিল আছে? দলিল। আল্লাহ বলতেছেন এদেরকে বলুন, তারা কি আমার কোরআনের দিকে লক্ষ্য করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটি যদি আমার পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। তার মানে কোরআনের মধ্যে হেদায়েত নিহিত করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আজ মুসলিম হওয়ার জন্য মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করার জন্য তারা নিজেরা তৈয়ার হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন না? মুসলিম হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য দলে দলে তারা তৈয়ার হচ্ছে। আমি আপনাদের ওই বর্ডার ক্রস করে কুমিল্লার ওই ময়নামতি থেকে ভিতর দিয়ে যে বর্ডার আছে ওইটা ক্রস করে যখন ত্রিপুরা রাজ্যে যায়, ওখান থেকে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টেশনের নাম হচ্ছে করিমগঞ্জ। করিমগঞ্জ নেমে যখন যাচ্ছিলাম তখন কিছু মানুষেরা এসে আমার কাছে জড়ো হয়ে বলল, হুজুর আমরা নতুন মুসলমান হয়েছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি লক্ষ্য করলাম এদের সংখ্যা প্রায় 50 জনের মতন। জিজ্ঞেস করলাম, আপনারা গ্রাম সুদ্ধা মুসলমান হয়ে গেছেন নাকি? উনি একজন মুরব্বী বললেন, এই সব হচ্ছে আমার আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাই, বলার উদ্দেশ্য হলো কোরআন তাদেরকে ওপেন হার্ট সার্জারি করেছে, পৃথিবীর কেউ করে নাই। কারণ আল্লাহ বলছেন কোরআন হলো তোমার ঈমানকে বৃদ্ধি করে দেয়। দুনিয়ার জমিনে কোনো পুস্তক পাবেন না নির্ভুল, পাবেন। বিগত সরকারের আমলে আমরা লক্ষ্য করেছিলাম মানুষকে বোকা বানানোর জন্য শিক্ষা ব্যবস্থারে যেন তারা জবাই করে ফেলেছিল। কথা কন না কেন? শিক্ষা ব্যবস্থাকে জবাই করে ফেলেছে। শিক্ষা মন্ত্রী মন্ত্রিত্ব পেয়েছে, কিন্তু দেখা গেল এই জাতির মানুষকে পুঙ্গ করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল। কথা কন ঠিক কিনা? বানিয়েছিল শরীফ, হয়ে যাইতো শরীফা। ভুল বলেছি মনে হয়? ছেলে মেয়ে হয়, তার মানে হলো আচরণ বিধি মেয়ের হয়। ছেলে কি মেয়ে হতে পারে ভাই? কথা কন্যাকে মেয়ে হতে পারে? মেয়েদের সাথে যদি মনে করেন মেয়েদের হোস্টেলে ছেলেকে থাকতে যায় আর বলে যে আমি শরীফ ছিলাম এখন শরীফা হয়ে গেছি, কয়দিন পরে দেখা যাবে শরীফ, এই শরীফা নামক শরীফটাই তাদের সর্বনাশ করে দিয়েছে। কথা আমার বুঝতে পেরেছেন? যত পুস্তক ছিল কোরআন ছাড়া আপনি সমস্ত পুস্তক দিকে তাকাবেন, রাসূলুল্লাহর ওই সমস্ত বাণীগুলো ছাড়া, হাদিসের উদ্ধৃতিগুলো ছাড়া যেই জাগতিক শিক্ষাগুলো আছে তাকিয়ে দেখবেন ভুল আছে কি আছে না। আগেকার সময়ের দিকেও ছিল, এখনো। ওই যে এখন সংস্কারের সময় এসেছে, কথা বলার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা?
ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন আপনি আমার মানুষ, আর যিনি ইসলামকে আস্তে আস্তে করে মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য দায়িত্ব পালন করছেন, আমরা তার সহযোগিতা কামনা করছি। আমার ভাইরা, প্রত্যেক স্কুলের মধ্যে ধর্ম শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হতো, ঐচ্ছিক না করে ধর্ম শিক্ষাকে বাস্তবায়ন করা হতো, তাহলে তাশাহুদের অর্থ মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ তারা স্কুলের মধ্যে জানতে পারত। আমরা পড়েছিলাম ছোট্ট সময়ে আগডুম, বাগডুম, গুড়ার ডিম, ঠিক নি? আপনারা বলেন তো আগডুম অর্থ কি? কথা কর ডাকে। আগডুম অর্থ কেউ জানেন? বাগডুম অর্থ কি জানেন? এক বাচ্চা যেন বলছে আগডুম অর্থ কি, স্যারের গোষ্ঠীও জানে না। স্যার বলছে এই যা এখান থেকে, আগডুম অর্থ হলো বাগডুম। বাচ্চা বলে স্যার আগডুম যদি বাগডুম হয়, বাগডুম অর্থ কি? বাগডুম অর্থ ঘোড়ার ডিম, যা এখান থেকে। বাচ্চা বলে স্যার আমার বাড়ির সামনে ঘোড়া একটা দাঁড়ানো থাকে, ঘুরিতে দেখছি কখনো ডিম দিছে না, সেটা তো বাচ্চা দিছে। কথাগুলো সত্য না মিথ্যা? এখন আপনার যে কোরআন, এই কোরআনের মধ্যে কয়টা মিথ্যা আছে বলেন তো? ওপেন হার্ট সার্জারি করার জন্য দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শেষাংশে লিখলেন না, মাঝখানেও লিখলেন না, প্রথম অংশেই এই কথা উল্লেখ করে দিয়ে বলছেন আমি যে কিতাব দিলাম এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। দলিল আছে? কথা কোন দলিল আছে? আল্লাহ দলিল পেশ করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ভুল থাকবে তো দূরের কথা, প্রত্যেক মায়ের ঘরে কোরআনের আওয়াজ জবানে জারি করার জোরে বলুন তো দরকার আছে কিনা? আজ ফুরকানিয়াগুলো দুর্বল হতে চলেছে। সন্তানকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দেবেন, আমার কোনো কৈফিয়ত নাই। আমার কৈফিয়ত আপনার সন্তান কেন কোরআন পড়ল না। যদি আপনার সন্তানকে কোরআন পড়ান, দুনিয়ার কোনো শিক্ষায় সওয়াব পাবেন না, কোরআনের বেলায় জোরে বলুন তো সওয়াব আছে কিনা? মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবেন। অন্যত্র তাফসিরে আসছে, তাফসিরে তাবারি আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে ইবনে আব্বাসে বলছেন, লিখছেন যে অগণিত সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ উঠাইয়া দিবেন। তাহলে কোরআন পড়া দরকার আসেনি? যখন বান্দা কোরআন হাতে নেই, আল্লাহ বলেন ও জগতের মানুষ, তোমার জন্য আমি ওপেন হার্ট সার্জারি করতে থাকি, ময়লাগুলো পরিষ্কার করেন অন্তরের। জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? কারণ সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলুন কার হাতে? নাকি আল্লাহর হাতে না? আল্লাহ ওই যে বলছিলেন একজন ছাড় দেন ছেড়ে, আল্লাহ নাটার সুতা এগুলি যেরকম গুড়ি উড়ানেওয়ালা ছাড়তে আসে, সন্ধ্যা হওয়ার আগেই আস্তে করে বলতে শুরু করে, ঠিক কিনা গণ? আমরা কতই না দোয়া করেছি, আল্লাহ আর পারতেছি না, জুলুমের শিকার হয়ে শেষ হয়ে যাচ্ছে। এদেশের আলেম সমাজদেরকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। শুধু তাই নয়, একজনেরকে দেখেছেন আপনারা, 117 জন আলেমের নাম লিস্টি করেছিল, এরা নাকি জঙ্গিবাদের তালিকায়। আর আজ সেই ওই ব্যারিস্টারের নাম আমি বলতে চাই না, আপনারা জানেন, কারাগারে আছে। 100 আলেমের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানে উলামায়ে কেরামগণ আছে, যাদেরকে নিপাত করতে পারলে এ জাতি ধ্বংস হয়ে যাবে, এই পরিকল্পনা তারা করেছিল।
আল্লাহ তাদের এই চক্রান্তকে নস্যাৎ করার জন্য তিনি তার ক্ষমতার প্রদর্শন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ক্ষমতা কার? দলিল আছে না? নাই দলিল। সূরাতুল মুলকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? মালিক আমাদেরকে, একটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমরা ঘোষণা দিয়েছি আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, যেহেতু তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআনের একটা শিক্ষা হলো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন। কোরআনের শিক্ষা হলো বান্দা কোরআন জবানে আনবে। আল্লাহ বলছেন তার রাসূলকে সূরাতুজ জুমারের ২ নম্বর আয়াতে, নিষ্ঠার সাথে জুড়ে বলুন তো ইবাদত করতে কার? কেন করবেন ইবাদত? জোরে কোন, কেন হুকুম পালন করব আল্লাহ? আমরা তো বলতে পারি আল্লাহ কেন তোমার হুকুম পালন করব? আল্লাহ বলেন এই কারণে করবা। দায়িত্ব চাপিয়ে দিয়ে বলছেন এই কারণে করবা। বান্দা 4টা ঘোষণা যখন দেয়, কয় ঘোষণা? 4 ঘোষণা যখন বান্দা দেয়, তখন আল্লাহ পাক তাদের জন্য জিম্মাদারি নেয়। 4 ঘোষণার মধ্যে এরকম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আল্লাহ আমার নামাজ, আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন পরাক্রমশালী, জুড়ে বলুন তো কার জন্য? আল্লাহর জন্য সেই ঘোষণা আসতে হবে। আজকের এই যে যুব সমাজ, হোমনা পশ্চিম পাড়া যুব সমাজ এই আয়োজন করেছেন 37তম, ইসলামের মধ্যে এই যুবকদের সবচেয়ে ভূমিকা বেশি। সুবহানাল্লাহ বলছেন না? দলিল আছে? যুবকদের ভূমিকা যে ইসলামে বেশি, তার দলিল আছে। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই অনেকের জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে। মক্কা থেকে পুরাতন রাস্তা ধরে যখন মদিনার দিকে যায়, তখন হাতের ডান পার্শ্বে একটি স্থান পড়ে যায়, সেই স্থানটার নাম হচ্ছে বদরের ময়দান। নাম কি? বুখারীর মাগাজিতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা লেখেন ইসলামের সবচেয়ে যুবকদের ভূমিকা বেশি। রাসূল যখন আরামসে বসবাস করছিলেন, আবু জাহেল তার দলদেরকে সমষ্টিগতভাবে যখন তাদেরকে একত্রিত করলো, একটি পর্যায়ে তারা যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার পর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে বদরের দিকে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 311 জনকে সাথী বানিয়েছিলেন। কয়শো? একটু স্বীকার করেন, কয়শো? 311 জনকে সাথী বানিয়েছিলেন। হঠাৎ করে একই মায়ের গর্ভজাত 2 যুবক উপস্থিত হচ্ছে, তারপরে হয়ে বলছে তাদের নাম হচ্ছে হযরত মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে এখন কতজন হলো? 313 জন। তারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ,
শুনেছি আবু জাহেলের বিরুদ্ধে আপনি লড়াই করার জন্য সাথীদেরকে ইম্পোর্ট করেছেন। আমরা দুই ভাই একত্রিত হয়েছি, আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহূর্তে তাকিয়ে বড় ভাইকে বললেন তুমি থাকো, ছোট ভাইকে বললেন তুমি চলে যাও। ছোট ভাই ময়দানে বদর থেকে যখন বঞ্চিত হয়ে গেল, এই মুহূর্তে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই থাকার অনুমতি পেল, আমি কেন পেলাম না? সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা দিলেন, শোনো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন। তোমার তো দেখতে একেবারে জীর্ণ শীর্ণ, তুমি কি আর যুদ্ধের ময়দানে পারবে নাকি? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখেই বুঝে গেলেন আমি জীর্ণ শীর্ণ বলে আমার গায়ে শক্তি নাই। আমার ভাইয়ের সাথে একবার লাগিয়ে দেখুন, যদি আমি তারে পরাস্ত করতে পারি, দিনের নবী আমাকে ওয়াদা করো বদরের ময়দানে থাকার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের শক্তি পরীক্ষা হয়ে যাক। এই মুহূর্তে তিনি যখন বললেন এটা আক্রমণ করো, আক্রমণ করার কথা বলার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, বড় ভাইকে দেখেন, মুখে কথা বললে পরে সাথীরা যারা আছে সবাই বুঝে যাবে, নবীজিও বুঝতে পারবেন, এই জন্য মহাবিপদ। আল্লাহর বান্দা বড় ভাইকে একটা চোখে ইশারা মেরে বলছেন, ভাইয়া শোনো, তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি তোমার গায়ে শক্তি বেশি। তুমি যদি আজকে আমার উপরে শক্তিটা প্রয়োগ করো, তাহলে আমি আজকে ব্যর্থ হয়ে যাব। পরাজিত হয়ে গেলে দিনের নবী আমাকে বদরের ময়দান থেকে বাড়িতে পাঠিয়ে দিবে। ভাইয়া, সমস্ত শক্তিকে বিসর্জন করে দিয়ে তোমার বুকটার মধ্যে এই মাঠে ওঠার একটু সুযোগ করে দিও। কৌশলটা কি দেখছেন? তোমার বুকটার মধ্যে উঠার একটু সুযোগ করে দিও। ইশারা কেউ বুঝলো না, বড় ভাই ঠিকই বুঝে গেল। নবীজি যখন বললেন আক্রমণ করো, কুস্তি খেলাই লাগানোর পরে ছোট ভাই আর বড় ভাই একজন আরেকজনকে ধরে ফেলল। নিচে ফেলানোর জন্য কতক্ষণ পর্যন্ত ঘাড়াঘাড়ি শুরু করেছে। এটারে আপনাদের হোমনার ভাষায় কি বলে? একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য চেষ্টা করাকে কি বলে? কি বলে? কুস্তি খেলা। একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। ধরা মাত্রই বড় ভাই পড়ে গেল না। ধরা মাত্র যদি পড়ে যেত তাহলে সকলেই বুঝতে পারত, সাহাবীরা বুঝতে পারত, নবীজিও বুঝতে পারতেন। মনে হয় আগের থেকে তারা কন্ট্রাক্ট করে এসেছে। এই জন্য কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করার পর, কুস্তি খেলার পরে হঠাৎ করে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকটাই উপর উঠে বলল, ইয়া রাসূলুল্লাহি, এবার বলুন তো আমি বদরের ময়দানে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার কোনো সুযোগ পেলাম কিনা, অনুমতি পেলাম কিনা? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকেও বদরের ময়দানে থাকার অনুমতি দিয়ে দিলাম। আনন্দ চিত্তে জাইশুল মুকাদ্দামের দায়িত্ব পালন করার জন্য যখন সাহাবীদেরকে এমনি ভাবে সারিবদ্ধ করতে লাগলেন, একজন একজন করে সেনাপতি নিযুক্ত করবেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়াও। যখন সারিবদ্ধভাবে দাঁড়ানো হলো, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এমন সময় বয়োজ্যেষ্ঠ একজন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর সাহাবী, তাকে ডেকে বলল, এই দুইজন বালককে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করবেন। তিনি চিন্তা করলেন, এই দুই বালককে নিয়ে তো আমি অনেক বিরক্ততা সহ্য করতে হবে। তারপরে রাসূল বলেছেন, না তো করার কোনো সুযোগ, কথা কন্যাকে সুযোগ আছে, যদি সুযোগ থাকে তাহলে ধ্বংস। কারণ আল্লাহর কোরআন তার দলিল পেশ করেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা দুনিয়াতে আমার রাসূলকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে। সুবহানাল্লাহ বলেন। কোনো সুযোগ নাই, এজন্য মেনে নিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যুদ্ধের কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করলেন, হঠাৎ করে হযরত মুআয আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বললেন, চাচা দয়া করে আমাদের একটা প্রশ্নের জবাব দেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, কি প্রশ্ন বলো? ডেকে বললেন, আবু জাহেলকে দয়া করে আমাদেরকে একটু দেখিয়ে দিবেন নি, আমরা কোনোদিন তারে দেখি নাই। সুবহানাল্লাহ বলছেন না? এমন সময় বললে, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে?
সাথে সাথে বলল, মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এখানে এসেছি, আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতে চাই। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলেন, এই যে দেখা যায় আবু জাহেল, তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ। সওয়ারি অবস্থায় তারা ছিল না, পায়দল ছিল, দৌড়তে শুরু করলো। আবু জাহেলের ঘোড়ার কাছে যখন চলে গেল, তারপর বড় ভাইকে ছোট ভাই ইশারা মারলো, ছোট ভাই বড় ভাইকে ইশারা দিল, যেন বলে দিল, ভাইয়া আবু জাহেল ঘোড়ার পিঠের উপরে আর আমরা আসি নিচে, আজকে যদি তারে আঘাত করি তাহলে ঘোড়ার থেকে আমাদের গায়ের মধ্যে তারা আঘাত করতে পারবে, সে আমাদেরকে ধ্বংস করে দিবে। তুমি এক কাজ করো, ঘোড়ার সামনের পায়ের মধ্যে শক্ত করে আঘাত করো, যাতে করে কেটে যায়, আর সামনে যদি ঘোড়াটা ঝুঁকে পড়ে, আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে চির জাহান্নামে তারে পাঠিয়ে দিব। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। এমনি ভাবে আল্লাহর বান্দারা ঘোড়ার কাছে গিয়ে ইশারা যখন মারে, আর এই অনুযায়ী কাজ করে, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। ইশারা অনুযায়ী আবার কার্যক্রম শুরু হয়ে গেল। চিৎকার মেরে ডাক দিয়ে বলছে, মুসলমানদের বীর ওমর, আবু বকর, তোরা কই ছিলি রে? আজকে আমি এই বদরের ময়দান থেকে ছোট্ট বালকদের হাতে বিদায় নিচ্ছি। ইসলামের মধ্যে যুবকদের ভূমিকা জুড়ে বলুন কম না বেশি? এই জন্য ভাই হুকুম পালন করব আমরা কার? সেজদা যদি দিতে হয় কেবল আল্লাহর পায়ে, এছাড়া কোনো জায়গায় মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? কথা কন্যাকে দেওয়া যাবে? আজ কত মাজারওয়ালাদেরকে আমরা দেখেছি, এই সময় এসে সারা বছর কাপড় পরল না, ল্যাংটা ছিল। ল্যাংটা মাজার আসেনি বাংলাদেশে? সারা বছর কাপড় পরল না, হেই বলে বড় বাবা কবরগুলো যখন দেখা গেল, এই যে জনতার মাঝে যখন ধ্বংস হয়ে গেল, তখন দেখা গেল এর চিহ্ন পাওয়া গেল না। আর ইমানদার মুমিন মুত্তাকিন মৃত্যুবরণ করার পর তার যে মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, পশ্চিম দিক থেকে তার মুখটাকে আল্লাহ ঘুরিয়ে দেয় না। ইমানদার মুত্তাকিনের জন্য আল্লাহ পাক এত বড় ফায়সালা করেছেন, সুবহানাল্লাহ বলছেন না? এজন্য ভাইয়ের আমার, হুকুম পালন করব কার? ওই যে বলছিলাম কেন করব, কথা বুঝছেন তো? হুকুম কেন পালন করব আল্লাহ? আল্লাহ বলেন এই কারণে করব, আমি আমার রাসূলকে বলে দিয়েছি, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন, নবী আমার, আপনি তাদেরকে বলুন দুনিয়াতে কেন আপনাকে পাঠালাম। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বলছেন, ইন্নী উমিরতু, আমি আদেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল, জোরে বলুন তো, গোলামি করতে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ায় পাঠালেন গোলামি করতে আল্লাহর, তাহলে আমাদেরও গোলামি করতে হবে কার? একটু জোরে বলেন, গোলামি করতে হবে কার? আরো বলেন, এই কারণে আদায় করবা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই কারণে গোলামি করবা, আমি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছি বিছানা। জমিনরে আল্লাহ কি বানাইছেন ভাই? ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম।
দুনিয়া হলো জমিন, হলো বিছানা, আকাশটা হলো ছাদ। তার মানে হলো এই আকাশ যে আল্লাহ ছাদ বানিয়েছেন, জুড়ে বলুন তো ওই ছাদের এক একটা খুঁটি আমরা দেখতে পেরেছি নাকি? এই প্যান্ডেলটারে দাঁড় করানোর জন্য জুড়ে কোন খুঁটি আছে কিনা? আল্লাহ পাকের ছাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আসেনি। ইঞ্জিনিয়ারের কাছে বাড়ি বানানোর আগে যখন পরামর্শ চাই, তারপরে বলে কেমন জায়গার মধ্যে বাড়ি বানাবেন, গর্ত নাকি? না, গর্ত না। তারপরে বলে তাহলে এটা কি মাটি ভরাট কিনা? হ্যাঁ, মাটি ভরাট। কতদিন আগে ভরাট করেছেন? কি ছিল সেখানে? বলল এখানে একটা পুকুর ছিল। এবার ইঞ্জিনিয়ার বললেন সয়েল টেস্ট করা উচিত। তারপরে সয়েল টেস্ট করা হলো। ইঞ্জিনিয়ার সাহেব বললেন এবার আপনি বাড়ি বানাতে পারেন, 5 তলা বাড়ি বানাবেন। যখন কয়েক পৃষ্ঠা কাগজের মধ্যে ড্রয়িংটা করে দিল, মিস্ত্রিকে ডাকানো হলো। বুঝছেন কিনা? বুঝার পর এই কথা প্রশ্ন করার পর মিস্ত্রি সাহেব উল্টিয়ে বলল স্যার আমি ড্রয়িং বুঝেছি। বুঝার কথা বললে পরে এরপরে বলছি কার্যক্রম হাতে নিন। কার্যক্রম হাতে নিল, কলম পর্যন্ত উঠে গেল, ছাদের সেন্টারিং শুরু হয়ে গেল, রডগুলো বাঁধতে শুরু করলো। মিস্ত্রি সাহেব একটু দুর্নীতিবাজ, এরকম মিস্ত্রি কন্ট্রাক্টর বাংলার জমিনে জুড়ে বলেন আছে কিনা? আপনাদের হোমনাতে নাই আলহামদুলিল্লাহ। ড্রয়িং এর মধ্যে যতটুকু লেখা আছে এতটুকু ডিস্টেন্সতা অনুযায়ী তোমরা রড বাঁধবা, এতটুকু দূরত্ব রড বাঁধবা। কিন্তু মাঝে মধ্যে ধরেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দূরে বাঁধতে হবে, কিংবা এরকমই কিছু একটা বাঁধতে হবে। তখন সে দেখা গেল মাঝে মধ্যে একটু 2 সুতা, 5 সুতা, 3 সুতা এরকম করে বেশ কম করেছে। কিন্তু কন্ট্রাক্টর যখন ভিজিটের জন্য স্যারকে ডাকানো হলো, আর ইঞ্জিনিয়ার সাহেব আসলেন, তিনি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মুমিন মুসলমান, আল্লাহর হুকুম পালন করেন। সে যখন বলছে মেজারমেন্ট টেপটা আমার কাছে দাও, যখন মেজারমেন্ট টেপ নেওয়া হলো, ফিতা হাতে নিল, এরপর স্টিল টেপ দিয়ে টান দিয়ে দেখলো যে এখানে 3 সুতা বেশি আছে। বললো এটা করলা কেন? 5 সুতা বেশি আছে, এটা করলা কেন? সব যখন বলছে করলা কেন, তখন একটা ইশারা দেয় পকেটের ভিতরে হাত ঢুকিয়ে। কথা বলছেন? ইশারাটা কিসের? একটু উনি নিজের পকেটে হাত ঢুকাইছেন, তার মানে বুঝাচ্ছেন স্যার দয়া করুন, আর খুলতে পারবো না, কিছু দিয়ে হলে আমি আপনাকে সন্তুষ্ট করব। এরকম কন্ট্রাক্টর বাংলাদেশে আছে কিনা গণ? স্যার বলছে খবরদার, হাত ভিতর থেকে বের করেন, আমি সব বুঝি, আমি আল্লাহকে ভয় করি। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তারে ভয় করার জন্য, তিনি তার ভয় করলে পরে সহযোগিতা করবেন। যখন এই কথা জানিয়ে দেওয়া হলো, এই মুহূর্তে বলছে সবগুলো খুলে নতুন করে বাঁধে। দুনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল আছে, অথবা দেখা গেল মিস্ত্রি কন্ট্রাক্টরের ভুল আছে, আল্লাহর ছাদের মধ্যে জুড়ে কন্ত কোনো ভুল আছে নাকি? সুম্মারজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসিন। দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমি যে ছাদ বানালাম, ওই ছাদটার দিকে তাকিয়ে দেখো। 1 বার 2 বার 3 বার নয়, 1000 বার, লক্ষ কোটি বার তুমি তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর তৈয়ারির ছাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না। সুবহানাল্লাহ বলে। এই ছাদটা দিয়েছেন কে? দুনিয়ার ছাদে পানি নিষ্কাশিত হয়, দুনিয়ার ছাদে নানা ধরনের লিকেজ হয়, কিন্তু আল্লাহর ছাদে আজ পর্যন্ত কোনো দিক দিয়ে লিকেজ আমরা দেখি নাই। কথা কন না কেন? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জন্য তোমরা আমার পায়ে সিজদা করবা। ওয়াসসামাআ বিনাআ। এরপরে ডেকে বললেন, ও জগৎবাসী শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আমি আমার আকাশের মধ্যে ঝর্ণা দ্বারা তৈয়ার করেছি, শাওয়ার ফিটিং করেছি, যেই দিকে মুখটাকে ঘুরিয়ে দেই জমিনের পিপাসা নিবারণের জন্য, ফসলের বৃদ্ধির জন্য আমি আল্লাহ পাক তার থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? শাওয়ার বুঝেন তো? ওই যে আপনার ঘরে
বাথরুমের ভিতরে, অর্থাৎ আপনি যখন গোসলখানা দিলেন উপরে একটা আসেনি, এই যে চালিয়ে দিলে পানি সিটে সিটে পড়ে, এটার নাম কি ভাই? ঝর্ণা। এই ঝর্ণা যখন আপনার মুখ ঘুরিয়ে দিলেন আপনার দিকে আর কলটা ছেড়ে দিলেন, আপনার উপরে পানি পড়বে ঝিরঝির করে, কথা কর ঠিক কিনা? আর যদি আপনি এক জায়গায় দাঁড়িয়েছেন, ঝর্ণার মুখ অন্য দিকে দেন, শাওয়ারের মুখ অন্য দিকে দেন, তাহলে আপনার গোসল করা আর মনে হয় হবে না। সেজন্য ভাইয়ের আমার, আল্লাহ বলছেন আমিও আমার পক্ষ থেকে আকাশের মধ্যে ঝর্ণার মুখ বিভিন্ন দিকে ঘুরিয়ে রেখেছি। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। অনেক সময় আপনারা এই হোমনা পশ্চিম পাড়ার থেকে যখন রওনা দিয়েছেন কুমিল্লার উদ্দেশ্যে, কোনো এক কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বের হতে পারতেছিলেন না, হঠাৎ করে যখন শেষ পর্যন্ত বৃষ্টি থামলো, আপনি বাইকে রওনা দিয়েছেন কিংবা গাড়ি দিয়ে রওনা দিয়েছেন, 2 কিলোমিটার যাওয়ার পরে গিয়ে দেখলেন 1 ফোঁটা বৃষ্টিও হয়নি। এরকম ঘটনা ঘটে কি? কথা কন্যাকে ঘটে কি? 2 কিলোমিটার যাওয়ার পরে 1 ফোঁটা বৃষ্টিও হয় নাই। আপনি তখন চিন্তায় পড়লেন, বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারছিলাম না, এখন আবার দেখি বৃষ্টির আভাসও নাই। কারণটা কি? আল্লাহ বলছেন আমার শাওয়ারের মুখা এই দিকে ঘোরানো ছিল না, তোমার বাসার দিকে, তোমার বাড়ির দিকে ঘোরানো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ডাক দিয়া বলছেন, হে জগতের মানুষেরা, তোমরা কেন আমার গোলামি করবা? যত বিপদেই থাকো না কেন, ধৈর্য ধারণ করতে হবে। জুড়ে বলুন তো কিসের মাধ্যমে? কথা কন, কিসের মাধ্যমে? দলিল কে দিয়েছেন? واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। মহান আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। যেহেতু আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, যত বিপদই আসুক না কেন উদ্ধার জুড়ে বলুন তো করে দিবেন কে? মৃত্যুর দুয়ারে গিয়েও তারপরে জুড়ে বলুন তো নামাজের দরকার আসেনি না? দরকার নেই? বিপদে পড়লে নামাজের জুড়ে কোন দরকার আসেনি? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা নিঃসন্দেহে জানেন, ওই দিনের কথাগুলো আপনাদের মনে আছে। গোটা বাংলাদেশের কমলমতি ছেলেরা উস্তাদদের ডাকে সাড়া দিয়ে তারপরে শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল, মনে আছেন? সেই শাপলা চত্বরের মধ্যে ওই সমস্ত পাষণ্ডকারীরা নির্বিচারে গুলি চালিয়ে তারপরে আমার দেশের তলেব এলেমদেরকে মেরে ফেলেছিল। ঘোষণা দিয়েছিল না আমরা কয়জন মারেছি, অল্প কয়জন আঘাতপ্রাপ্ত হয়েছে। সকাল 10টার আগেই সমস্ত শাপলা চত্বরকে মুছে সাফ করে দিয়েছে। ওই সময়টুকুর মধ্যে দেখা গেল ধৈর্য ধারণ করা হয়েছিল। এদেশের আলেমরা ধৈর্য ধরেছিল, শুহাদাদের তালিকায় তাদের নাম ছিল। আল্লাহ পাক তাদের ধৈর্যের বদলা জুড়ে বলুন তো দিছেন কি দিছেন না? মালিককে। আর একটু জোরে কোন মালিককে? এমত অবস্থায় দুনিয়ার জমিনে ধৈর্যের সাক্ষী, ধৈর্য ধারণ করলে পরে আল্লাহ তার সহায়ক হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যতই বিপদে পড়ো আমার রাসূলুল্লাহর কথাগুলো মান্য করবে। তার মানে হুকুম পালন করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? বাস্তবতার দিক দেখেন। বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কার থেকে কিছু সংখ্যক মানুষেরা গিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন আহমদ আমাদের সাথে কয়েকজন দেন যারা তালিমের কাজ করবে, দাওয়াতের কাজ করবে। আল্লাহর নবী চিন্তা করলেন এরা তো ভালোর জন্য এসেছে। মুহূর্তের মধ্যে 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করলেন। এর মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করলেন, যার নাম হলো হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন। এমত অবস্থায় 10 জনের প্রতিনিধি দল তৈরি করে বললেন, এই যে তোমাদের সাথী বানিয়ে দিলাম, এরা দাওয়াতের কাজ করবে, ইসলামের দিকে তোমাদেরকে আহ্বান করবে। মুহূর্তের মধ্যে এদের মধ্য থেকে কাফেরেরা বলল,
আহমদ আপনার পক্ষ থেকে একজনরে বাতিল করেন, এদের থেকে একজন বাতিল করে আরেকজনরে দেন। রাসূল বললেন, কারে বাতিল করব, কাকে দিব? ডাক দিয়া বলছে, এদের মধ্যে যদি আপনি খুবাইব নামক আপনার সাহাবীকে দেন, তাহলে সেই খুবাইব অনেক মানুষকে মডিফাই করতে পারবে, তার কারণ এর কণ্ঠ ভালো। খুবাইবের কণ্ঠ ভালো, মানুষকে সুন্দর করে বোঝাতে পারে। এই চিন্তা করার পরে যখন সাথী বানিয়ে দিল, কিন্তু তাদের কি অন্তরে ফাঁদ ছিল রাসূল বুঝতে পারেননি। এমত অবস্থায় তারা 10 জন ওদের সাথে রওনা করলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। আমি সেখানে গিয়েছি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গার একটা নাম হলো খেজুরখানা। পুরাতন রাস্তা দিয়ে খেজুরখানাতে যখন সাথীরা এখানে চলে গেল, তাদের সাথে আরো 100 জড়ো হয়ে গেল। আস্তিনের নিচে লুকিয়ে রাখা তাদের যে রশ্মিগুলো ছিল, রশ্মিগুলো বের করতে লাগলো। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেনাপতি আসেম বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাথীরা, এরা মুনাফিক, এদের সাথে আমাদের আর চলে না, চলো আমরা পাহাড়ের উপরে আশ্রয় নিই, পাহাড়ের উপর চলে যাই। সবাই পাহাড়ের উপরে চলে গেল। ধনুকের মধ্যে তীর লাগিয়ে ডেকে ডেকে বলছে, নিচে নেমে আসো, তোমাদের সাথে কোনো অশুভনীয় আচরণ করা হবে না। হযরতে আসেম বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকি ভাব প্রকাশ করেছো, নবীজির কাছ থেকে এক কথা বলে আমাদেরকে এনেছো, এখন তোমরা ভিন্ন দিকে ডাইভার্ট হয়েছো, সুতরাং তোমাদের কথা আমরা মানি না। মুহূর্তের ভিতরে ধনুক থেকে তীর ছেড়ে দিয়ে সেনাপতি আসেম বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। যখন তার কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে গেল, অন্যত্র বর্ণনা আসছে, আল্লাহর বান্দার শরীরে যখন বিদ্ধ হয়ে যায়, জমিনের মধ্যে পড়ে গেলে পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রুনাজারি করে বলল, আল্লাহ, আজকে আমাদের এই হালতটুকু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দাও। বৃষ্টির মতন যেন তীরগুলো নিক্ষেপ শুরু হয়ে গেল, ছুটতে শুরু করেছে। একে একে করে 7 জন আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। কেবলমাত্র একজন বাকি আছে। তারদের মধ্য থেকে ওই সময়টুকুর মধ্যে 7 জন চলে গেলে 3 জন বাকি। ওই 3 জনকে ডেকে বলা হলো, নিচে নেমে আসো। 3 জন নেমে আসলেন। এর মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের সাথে তারা যখন অশোভনীয় আচরণ করবে, যখন এই হাত পা বাঁধবে, এই মুহূর্তে হযরত যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরবারিখানা হাতে নিয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত তারাও শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেল। কেবল বাকি আছে কয়জন? একটু জোরে বলেন, কয়জন? হাত পায়ের মধ্যে তারে বাঁধবে, এই সময় চিন্তা করলো, বাঁধলে পায়ে তো নেওয়া যাবে না, হাতে রশি লাগালো। এই মুহূর্তে একজন নারীর কাছে নিয়ে গেল। সেই নারীকে, ওই নারীর স্বামীর গোলামি ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আমের। আমেরের ঘরের গোলাম থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নীরবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর কথাগুলো যখন আলোচনা করা হতো, আমের নবীকে গালম্বুজ করত। গালিগালাজ করার কারণে তিনি একদিন রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি। খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিরুদ্ধে অনেক গালিগালাজ করে, আপনার সম্পর্কে বাজে মন্তব্য করে খুবাইব, আমি আপনাকে ঘোষণা দিলাম। খুবাইব বলতেছেন, আমার যে মালিক আছে আমের, ওই আমের আপনার বিরুদ্ধে বাজে মন্তব্য করতেছে। আপনি আমাকে একবার অনুমতি দেন, যদি কোনো বদর মতন, তার মানে কোনো জঙ্গের মধ্যে, যুদ্ধের মধ্যে তারে পাওয়া যায়, আমি তারে বিদায় করে দিব। রাসূল বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম, আমের রে দুনিয়ার জমিন থেকে তুমি যেন বিদায় করতে পারো। সুবহানাল্লাহ। রাসূলের দুশমন দুনিয়াতে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আল্লাহর নবীর দুশমনি যে করবে, তাকেও এই জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা?